হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? এটা হচ্ছে আগরতলা জগন্নাথ বাড়ি মন্দির। এই মন্দিরের ছোট্ট একটা রিল আপনাদের দিয়েছিলাম আমি। তো অনেকে জানতে চেয়েছিলেন, বলেছিলেন যে মন্দিরের ফুল ভিডিও দেওয়ার জন্য। ভিডিওটি অনেক আগের করা, কিন্তু টাইম পাচ্ছিলাম না ভয়েস দিয়ে ভিডিওটি আপনাদের কাছে দিব। খুব ব্যস্ততায় দিন কাটছে, তাই আজকে ভাবলাম ভিডিওটা দিয়ে দেই। আর ভিডিওটা অনেক আগের, যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিন ছিল একাদশী, দামোদর মাসের উত্থান একাদশীর দিনে। তো ওই দিন মন্দিরে গিয়েছিলাম। মন্দিরে অনেক জ্যাম ছিল, মানে প্রচুর ভক্তবৃন্দরা এসেছিলেন মন্দিরে। আমরাও মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য। গিয়ে পুজো দিলাম, মোমবাতি জ্বালালাম, আগরবাতি জ্বালালাম। আর এটা হচ্ছে দামোদর মাসের দীপদান, আকাশ দীপদান। এখানে আকাশ দীপদানের প্রস্তুতি চলছে। সব ভক্তবৃন্দরা একটা দীপ নিয়ে আর রেডি হয়ে আছেন হাতে, যে আকাশ দীপদান করবেন। আর এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর আমার এটা প্রথম দেখা, আমি আগে কখনো এটা দেখিনি মন্দিরে। এটা আকাশ দীপদানের জন্য প্রস্তুতি চলছে, তারপরে হবে আকাশ দীপদান। আপনারা দেখতে থাকুন মন্দিরের ভিডিওটি, আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ দিবেন। আর মন্দিরটি অনেক অনেক সুন্দর, কি বলবো আপনাদের। হয়তো মোবাইলে বা ভিডিওতে সব কিছু দেখানো যাচ্ছে না বা বোঝানো যাচ্ছে না, কিন্তু যখন আপনারা এই মন্দিরে যদি কখনো আসেন বা আগরতলায় আসেন, তাহলে দেখে যাবেন মন্দিরটি। সিরিয়াসলি অনেক ভালো, মানে চোখ জুড়ানোর মতো একটা মন্দির। আমার তো মন্দিরে গিয়ে ভীষণ ভীষণ ভালো লাগছিল। অনেক সময় ছিলাম আমরা। আর মন্দিরে যেতে, এমনিতেও মন্দির একটা শান্তির জায়গা। বরাবরই আমার মন্দির পছন্দ। আমি মন্দিরে গেলে অনেক সময় কাটাই। এই যে আকাশ দীপদান হয়ে গেছে, এই যে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। দামোদর মাস ছিল তো, তাই এমনিতে তো প্রতিদিনই দীপদান হয় ওনাদের এখানে। তারপরে আমরা মন্দিরের ভিতরের ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি। এই ভিডিওতে আমি আগেও বলেছিলাম যে এখানে শ্রীকৃষ্ণ লীলা আছে, শ্রী রাধা লীলা আছে, শ্রী রামলীলা আছে, শ্রী হনুমান লীলা আছে। এটা হচ্ছে ভজন কুটির। ভজন কুটির ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। তারপরে এগুলো হচ্ছে মানে চন্দন যাত্রা মহোৎসবের একটা ভিডিও। এটা দুই পাশে বিশাল দুটি লেক আর ভিতরে মন্দির। এই যে দেখেন লেকগুলো, শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর মূর্তি এখানে। আর এটা হচ্ছে শিব, মা পার্বতী আর গণেশ ঠাকুরের বড় করে পাথরের মূর্তি। আর এটা হচ্ছে কল্কি অবতার, বলরাম অবতার, বুদ্ধ অবতার, সব কিছুই এখানে আছে। মানে বিস্তারিত সব কিছু আবার লিখে দেওয়া আছে। রামচন্দ্রের আবির্ভাব এখানে দেওয়া হয়েছে। খুবই ভালো লাগে এই জিনিসগুলো দেখলে। তারকা রাক্ষসী বধ, এটা হচ্ছে এটা শ্রী রামচন্দ্রের আর সীতা দেবীর বিবাহ উৎসবের একটা মূর্তি বানানো হয়েছে। বরাহ অবতারের মূর্তি বানানো হয়েছে, রাবণ বধের মূর্তি বানানো হয়েছে। সব কিছুই এখানে আছে। অনেক বড় মন্দির তো, অনেক জায়গা জুড়ে। মৎস্য অবতার,
এখানে রাম হনুমানের মিলন দেখানো হয়েছে। এই মূর্তিগুলো সামনে থেকে দেখলে আরও অনেক অনেক সুন্দর। ভিডিওতে জানি না কেমন দেখাচ্ছে। আর মন্দিরটাও অনেক বড়। আমরা দিনের বেলায় গিয়েছিলাম, ওইখানে গিয়ে পুজো দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে। একটা পুতনা রাক্ষসী বধ, শ্রীকৃষ্ণের বাল্যলীলা। বিশাল জায়গা জুড়ে এই মন্দিরটি। আর যেদিন এই মন্দিরে পুজো হয় সেদিন অনেক ভক্তরা আসেন। ভক্তদের জন্য এখানে প্রসাদ বিতরণ হয়, প্রসাদের সুব্যবস্থা থাকে। অনেক ভক্তরা এখানে প্রসাদ গ্রহণ করেন। এটা শ্রীকৃষ্ণ আর শ্রী রাধার। এটা শ্রী গৌরলীলার পঞ্চতত্ত্ব। আর বিশাল জায়গা জুড়ে ওনাদের একটা রান্নাঘর আছে, কিন্তু রান্নাঘরের ভিডিওটি আমি করিনি, কারণ এখানে অনেক মানুষ ছিল। আর ওইখানে একাদশীর প্রসাদ তৈরি হচ্ছিল সব ভক্তদের জন্য। এটা শ্রীকৃষ্ণের বাল্যলীলার প্রদর্শনী। এখানে বাল্যকালের সব কিছুই ভিডিও এখানে দেখানো হয়েছে। আর ভিডিওতে তো অ্যাকচুয়ালি সব কিছু আনা পসিবল না, তাও আমি যেটুকু পেরেছি ভিডিও করেছি। জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা শেয়ার করে দিয়েন, আর আমার পাশে থাকবেন, উৎসাহ দিবেন। ভালো থাকবেন সবাই। বাই বাই।